আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে কীভাবে ফেসবুকের অ্যাড ম্যানেজ করব, অর্থাৎ একটি বুলিয়ান টাইপের ডাটা থাকবে। যদি ট্রু হয় তাহলে আমাদের অ্যাড শো করবে, যদি ফলস হয় তাহলে অ্যাড শো করবে না। তাহলে এটি দেখব। এটি আসলে ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আমরা আমাদের ফেসবুকের অ্যাডটি খুব সহজেই ইন্টিগ্রেট করতে পারবো বা সহজেই কন্ট্রোল করতে পারবো। এর আগে আমরা অ্যাড বুক নিয়ে দেখছি। তাহলে প্রথমে ফার্স্ট ডেমো দেখি। ওকে, এটি হচ্ছে একটি ফেসবুক। আমি অলরেডি একটু ডেমো তৈরি করে নিয়ে নিয়েছি। ওকে, এখানে ডেমো দেখাচ্ছে। দেখেন এখানে এগুলো কিন্তু রিয়েল অ্যাড। ওকে, অনেকে বলেন যে এটা রিয়েল অ্যাড শো করে না, বা এর আগে আমি যখন জাভাতে বানাইছিলাম তখন অনেকে বলছিল যে শো করে না। আসলে কিন্তু আমি ওই কাজটাই জাস্ট এটা কটলিনে করার চেষ্টা করছি। আমি যদি এখান থেকে ডাটাটা চেঞ্জ করে দিই, দেখেন এখানে ট্রু আছে। আমি যদি এখানে ডাটা বুলিয়ান টাইম ডাটা ফলস করে দিই, তাহলে কিন্তু কি অ্যাপে আর অ্যাড শো হবে না। যদি অ্যাপটা আবার দেখার চেষ্টা করি, ওকে দেখেন এখন যদি অ্যাপে যাই, এখন কিন্তু অ্যাপে আর অ্যাড শো করতেছে না। এখান থেকে যখনই আমি এই অ্যাড স্ট্যাটাস যখনই ট্রু করে দিব, অ্যাড স্ট্যাটাস যখনই আমি ট্রু করে দিব, সাথে সাথে কিন্তু এখানে অ্যাড শো করবে। যখনই ট্রু করে দিলাম, দেখেন সাথে সাথে কিন্তু অ্যাড শো করতেছে। ওকে, দেখেন সাথে সাথে অ্যাড শো করতেছে। কিন্তু আপনি যদি ফলস করে দিই, অ্যাড এখানে আর শো করবে না। ওকে, তাহলে চলেন এটি আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলাম। আসার পরে এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। নিউ প্রজেক্টে ক্লিক করব। যারা আপডেট অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপডেট দিয়েছেন তারা এই যে এমটি অ্যাক্টিভিটি ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপরে প্রজেক্টের নাম দিয়ে দিবেন। আমি দিলাম এবি অ্যাড ম্যানেজার। এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করবেন। জাভা থাকতে ডিফল্টভাবে হয়তো বা জাভা অন্য কিছু থাকতে পারে। এখানে কটলিন সিলেক্ট করবেন, এরপর ফিনিশতে ক্লিক করবেন। ওকে, তাহলে ফার্স্টে আমরা ফায়ারবেজ অ্যাড করে নিই। আমরা ফায়ারবেজে আসলাম। এখান থেকে লিখে যদি ফায়ারবেজ লিখে যদি সার্চ দিই, ফায়ারবেজটা আমি এখান থেকে ম্যানুয়ালি সবগুলো আসতেছে। এখান থেকে ফায়ারবেজ গোটো কনসোলে ক্লিক করব। এরপরে অ্যাড প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আমি এফবি দিয়ে দিলাম, এফবি অ্যাড। ওকে, তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, কন্টিনিউ। এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট, ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেজে ক্লিক করব। ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। দেন এটা লোডিং হচ্ছে। এরপরে কন্টিনিউ বাটনতে ক্লিক করব। ওকে, এরপরে আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করব। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর আমরা এখান থেকে প্যাকেজ সিলেক্ট করে দিব। প্যাকেজের জন্য আমরা আসবো বিডলগেডেলস, এখানে আসবো বিডলগেডেল মডিউলস আসে। এখান থেকে এই যে প্যাকেজ নামটাকে কপি করব। এটাকে কপি করলাম। এখান থেকে আপনারা চাইলে নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। রেজিস্টার অ্যাপে ক্লিক করব। রেজিস্টার হবে, লোডিং হচ্ছে। এরপরে ডাউনলোড জেসন, এটাতে ক্লিক করব। এটা ডাউনলোড করব, নেক্সটে ক্লিক করব, নেক্সট, কন্টিনিউ টু কনসোলে ক্লিক করব। এরপরে এই জেসন ফাইলটাকে কপি করব। এই জেসন ফাইলটাকে কপি করলাম। দেন অ্যান্ড্রয়েডে আসবো। আসার পরে এই প্রজেক্টে ক্লিক করব, দেন অ্যাপে ক্লিক করব। ওকে, ফিনিশড। ওকে, এই পর্যন্ত এটা ফিনিশড। আমাদের কাজ শেষ। ফায়ারবেজ এডিটিং হয়ে গেছে। এরপর আমরা ম্যানিফেস্টে আসবো। এটাখানে ইউজেস পারমিশন দিয়ে দিব, ইউজেস পারমিশন, ইন্টারনেট পারমিশন দিয়ে দিই। ওকে, এরপরে আমরা ফায়ারবেসের বিল্ডে আসি, টুলসে আসি। টুল থেকে আমরা ফায়ারবেস ফায়ার স্টোরটা অ্যাড করে নিই। টুলস, ক্লাউড ফায়ার স্টোর, অ্যান্ড গো টু স্টার্ট কটলিন, অ্যাড প্রজেক্ট, কটলিন এক্সচেঞ্জ। এটাকে লোডিং হচ্ছে। আমরা এরপরে আমরা ফেসবুকের এসডিকেটা ডাউনলোড করি। এখানে যদি সার্চ করি যে ফেসবুক নেটওয়ার্ক, ডিপেন্ডেন্সি, এখানে যদি সার্চ করি, এখান থেকে অ্যাড নেটওয়ার্ক এসডিকে, এসডিকেটা আমরা পেয়ে যাব। দেখেন এখান থেকে এই যে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অ্যাড নেটওয়ার্ক এসডিকে। এটাকে কপি করবেন। কপি করে জাস্ট বিল.গেটের মডিউলসে আসবেন। বিল.গেটের মডিউলসে আসলাম। এখান থেকে এটাকে পেস্ট করে দিব। তারপরে সিং নামে ক্লিক করব। ওকে, দেন আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভিউ বাইন্ডিংটাকে ইনেবল করে নিতে পারি। না নিলে কোনো প্রবলেম নেই। আমরা চাইলে এখান থেকে বিল্ড ফিচার ভিউ বাইন্ডিংটাকে ট্রু করে নিই। ওকে, তারপর সিং নামে ক্লিক করি। ভিউ বাইন্ডিংটাকে এদিকে ইনেবল হয়ে যাবে। এরপরে আমরা যে কাজটা করব, যেটা হচ্ছে আমাদের
ফায়ারবেসটাকে এনেবল অলরেডি করে নিয়ে নিয়েছি। এখান থেকে আমাদের জাস্ট এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমরা কী কী অ্যাড নেটওয়ার্ক এখানে অ্যাড করবো, এখানে সম্পূর্ণ আছে। যেহেতু আমরা ফার্স্ট অফ অল আমরা ব্যানার অ্যাডটি নিয়ে দেখবো আর কি, ব্যানার অ্যাডটি কীভাবে ইমপ্লিমেন্ট করে বা কী করা যায় এটি দেখবো আর কি। ওকে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, ব্যানার অ্যাড, মানে অ্যাড সাইজ বা সম্পূর্ণ সব কিছু আমরা দিতে পারবো। ওকে, তাহলে এটাকে আমরা কপি করি, লিনিয়ার লেআউট যেহেতু দেওয়া আছে, লিনিয়ার লেআউট আর কি, এটা দেখে নেবেন। ওকে, এরপরে আমরা কি করব, ব্যানারটাকে কপি করলাম, দেন আমরা আসব লেআউটটাকে ডিজাইন করে নিই। ওকে, অ্যাক্টিভিটি মেন অ্যাক্টিভিটি এক্সিমেল, এটাকে আমরা চাইলে রাখতে পারি, প্রয়োজন নেই আমরা এটা নিচের দিকে দিব, লিনিয়ার লেআউট। ওকে, এর ওরিয়েন্টেশন ভার্টিক্যালে থাক, কোনো সমস্যা নেই। এর কনস্ট্যান্ট বলে দিই যেন নিচের দিকে দেখায়, এই জন্য স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, end to end of parent, top to bottom of parent, sorry, bottom to bottom of parent, ওকে, একবারে সেটা এটা কিন্তু নিচে চলে আসে, দেখেন এখানে যদি ক্লিক করি একবারে এই জায়গায় চলে আসে। এটা চাইলে মাঝখানেও দিতে পারবেন, আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। ওকে, এটা কোনো বিষয় না। আমরা অ্যাক্টিভিটিতে আসি, অ্যাক্টিভিটি আসলাম, এখানে ভিউ ইউনিট, লেট ইউনিট, var binding activity mean binding, activity mean binding layout inflator, এরপরে binding dot root, ওকে, get supported action bar dot hide করে দিই এটাকে। ওকে, এখন আসি আমরা যেহেতু ফায়ারবেসটা অ্যাড করে নিয়ে নিয়েছি, ফায়ারবেস ফায়ার স্টোরটা, এই জন্য আমরা এখান থেকে ডিবি করে দিই, ফায়ারবেস ফায়ার স্টোর, ডিবিটাকে ইনিশিয়ালাইজ করে নিই, ডিবি ডট ফায়ারবেস ফায়ার স্টোর ডট গেট ইনস্ট্যান্স। ওকে, এখন এটা তো আমরা একটা কালেকশন তৈরি করতে পারি, এই কালেকশন তৈরি করার জন্য আমরা একটা অবশ্যই মডেল তৈরি করে নিতে হবে। কেন? কারণ আমাদের ডাটাগুলো তো রিট্রিভ করে ফায়ারবেস থেকে নিয়ে আসতে হবে। ওকে, এই রিট্রিভ করার জন্য অবশ্যই আমাদেরকে একটা কি ডাটা মডেল তৈরি করতে হবে। ডাটা মডেলের নাম দিয়ে দিলাম যে এখান থেকে আসে, আমরা একটা ডাটা মডেল নিউ ক্লিক করব, এরপরে জাভা ক্লাস, এখানে ডাটা সিলেক্ট করব, এখান থেকে অ্যাড করে দিই যে অ্যাডস মডেল। ওকে, এখান থেকে আমি ভাল আইডি এটাকে স্ট্রিং করে দিই, এরপরে স্ট্রিং, এরপরে আছে যে ভাল ব্যানার অ্যাড, এটাকে স্ট্রিং, ব্যানার অ্যাড স্ট্রিং, দেন এরপরে ভাল ইন্ডাস্ট্রিয়াল অ্যাড দিয়ে দিই একটা, এটাও স্ট্রিং, এরপরে এটার ভাল অ্যাড স্ট্যাটাস, এটা হবে বুলিয়ান টাইপের ডাটা, যেহেতু ট্রু আর ফলস থাকবে। ওকে, এখন আমরা নিচে এসে একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে, কারণ কনস্ট্রাক্টর দিস প্রথমে থাকলো 2টা 3টা 4টা আইডি স্ট্যাটাস, আর এখান থেকে ডিফল্ট হিসাবে এটাকে আমরা ট্রু করে দিই, ডিফল্ট হিসাবে ট্রু থাকবে। কনস্ট্রাক্টর তৈরি করে নিয়ে নিলাম, এই কাজ মোটামুটি শেষ, খুব ইজি কাজ। এরপরে আমরা ডিরেক্ট কোডে আসবো, কোডে আসার পরে আমরা ফায়ারবেসে যাব, আবার একবার ফায়ারবেসে আসলাম, আসার পরে এখান থেকে বিল্ডে ক্লিক করব, ফায়ারস্টোর ডাটাবেসে ক্লিক করব, এরপরে জাস্ট ফিউ মিনিট, এরপরে ক্রিয়েট এ ডাটাবেসে ক্লিক করব, অ্যান্ড একটু লোডিং টাইম নিচ্ছে। ওকে, এরপরে টেস্ট মোডে ক্লিক করব, এরপর নেক্সটে ক্লিক করব, ইনেবলে ক্লিক করব। ওকে, সেট আপ, রুলসগুলোকে আনলিমিটেড করে দিই, কারণ যেন এটা আমরা লাইফ টাইম ইউজ করতে পারি, এই কারণে। ওকে, এখান থেকে জাস্ট ইফ
রিকোয়েস্ট টাইম এটাকে ডিলিট করে দিই, উপরে যা আছে দেখ সমস্যা নেই, এটাকে শুধু 2 করে দিলে এনাফ। এখান থেকে এটা পাবলিশ করে দিই। ওকে, এটা পাবলিশ হয়ে গেছে। আমরা এখন রুলসে আসি, এখানে কালেকশন বানাবো, এখানে কালেকশন নাম দিলাম ফেসবুক। ওকে, এরপরে এটা অটো রিপ্লাই দিয়ে দিই, এখানে আইডি দিয়ে দিই, আইডি, এটার আইডি হচ্ছে এইটা। এরপরে আমরা যেভাবে এই রুলসটা তৈরি করছিলাম এই ডাটা মডেলটা, আমরা সেম নামগুলো কিন্তু দিতে হবে, উলট পালট নাম দিলে কিন্তু আমরা এখানে কাজ করবে না। ব্যানারটা ব্যানার দিয়ে দিব, ইন্ডাস্ট্রিয়ালটা ইন্ডাস্ট্রিয়াল দিয়ে দিব, ইন্ডাস্ট্রিয়াল। আর এখানে আমাদের কি দিতে হবে, এখানে অ্যাড স্ট্যাটাস, এটা অবশ্যই আপনাকে স্ট্রিং থাকবে, এটাকে বুলিয়ান ডাটা দিয়ে দিতে হবে, ডিফল্ট অবস্থায় 2 দিয়ে দিলাম। আর এখান থেকে যদি চাই ব্যানার আইডিটা আমরা এখানে দিয়ে দিলাম। রিপ্লেস, যদি আপনারা চান রিয়েলটাও দিবেন, রিয়েলটাও দিতে পারেন। এখানে আমরা টেস্ট মোড হিসেবে দেখাচ্ছি, এটা কালেকশনটা তৈরি হয়ে গেল। জাস্ট এই কাজটা আমাদের এখানে করতে হবে, মেন অ্যাক্টিভিটিতে আসতে হবে, যেহেতু আমরা এখানে অ্যাড ব্যানার অ্যাডের জন্য সব কিছু করে ফেলতেছি। জাস্ট আমরা এখান থেকে একটা কালেকশন তৈরি করব, যে db.collection। ওকে, এখান থেকে আসি যে ফেসবুক, আমরা যে কালেকশনের নামটা দিয়ে দিয়েছি যে ফেসবুক, সেম নাম দিতে হবে, যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না আর কি। কালেকশন ডট ডকুমেন্ট, এই যে ডকুমেন্টের মধ্যে আমাদেরকে অবশ্যই আইডিটা দিতে হবে, যেমন আমরা এই ইন্ডিভিজুয়ালি এই আইডি নিয়ে কাজ করতেছি। ওকে, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে ডকুমেন্টের আইডিটা আমরা পেয়ে যাচ্ছি, আইডি ডট অ্যাড স্ন্যাপশট লেসেন, অ্যাড স্ন্যাপশট লেসেনার, এটাকে স্ন্যাপশট লেসেনার দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট একটা কন্ডিশন চেক করব, ইফ, একটু উপরের দিকে আসি, ইফ এরর নট ইকুয়াল, যদি নাল হয়, এররটা যদি নাল হয় তাহলে এখানে একটা টোস্ট শো করাবে, টোস্ট কি শো করবে, যে অ্যাপ্লিকেশন কনটেক্সট, আর এখানে শো করবে যে এরর ডট লজিক্যাল ডট। ওকে, এরপরে ইলসে আসি, ইল কন্ডিশনটাতে আসি। এখান থেকে জাস্ট অল্প একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ডেটা নিতে হবে, ডেটা নামে ভেরিয়েবল তৈরি করলাম, ভেরিয়েবল ডেটা ভ্যালুস, এই যে আমরা যে ভ্যালুসটা আছে ভ্যালুস ডট টু অবজেক্ট, এখানে একটা অবজেক্ট তৈরি করবে, অবজেক্ট। ওকে, অ্যাড মডেল কলন ক্লাস ডট জাভা। ওকে, এখন এখানে কন্ডিশন যে ইফ ডেটা ডট অ্যাড স্ট্যাটাস, ইফ ডেটা অ্যাড স্ট্যাটাস নাল হয়, ডেটাটা যদি নাল হয় তাহলে আমাদের এখানে কি কাজ করবে, যে অ্যাড এখান থেকে, তাহলে আমাদের এই যে অ্যাড ভিউ একটা অবশ্যই নিতে হবে। যদি ব্যানারটা এখানে যদি আসি, দেখেন এখানে কি ইমপ্লিমেন্ট করতে হবে, এখানে সব বলে দেওয়া আছে কীভাবে ভেরিয়েবল নিতে হবে। যে প্রোভাইড প্রাইভেট অ্যাড ভিউ, আমি এটা আমাকে নিয়ে নিলাম, কপি পেস্ট করলাম, অ্যাড ভিউ। ওকে, এখান থেকে ল্যাটিন ভার্ব করে দিই, এটা ল্যাটিন ভার্ব অ্যাড ভিউ। ওকে, তাহলে এখানে অ্যাড ভিউ কে কনটেক্সটটা পাস করে দিই দিস, এখান থেকে আমাদের আইডি, দেন অ্যাড সাইজ 150। ওকে, এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট ওই যে বাইন্ডিং ডট প্যানেল কন্টেনার ডট অ্যাড ভিউ। ওকে, অ্যাড ভিউ ডট লোড অ্যাড ভিউ। ওকে, বাট এখানে একটা এরর আসছে, সেটি হচ্ছে যে অ্যাড স্ট্যাটাসে যদি আসি, এগুলোতে ভার করে দিই, দিয়ে দিই স্ট্যাটাস, তাহলে এখান থেকে আশা করা যায় এটি সলভ হয়ে যাবে। ওকে, তাহলে এখন আপাতত আমাদের এই পর্যন্ত কাজ। ওকে, তাহলে এখন অ্যাপটি যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো আসলে এই স্ট্যাটাসটা আসলে কাজ করতেছে কি না, আসলে এটি বুঝতে পারবো আর কি। ওকে, তাহলে অ্যাপটি রান করি, এটি রান হয়েছে, বাট এর এরর আসছে,
এটা হচ্ছে যে যখন আমি ট্রু ফলস করে দিচ্ছি অ্যাপ কাজ করতেছে না, এরর আসে। যখন আমি ট্রু ফলস করে দিচ্ছি, অ্যাপে যখন আবার ঢোকার চেষ্টা করতেছি এখান থেকে অ্যাপ এরর দিচ্ছি। ওকে, এটি সলভ করবো। এটি সলভ করার জন্য আমাকে জাস্ট যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে এখানে লক অ্যাড করে নিতে হবে। জিডি লকেট এখানে জাস্ট করে দিতে হবে আমাকে। এখান থেকে আমি আমার নাম দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আসবে যে ডেটা কলম ডট স্ট্যাটাস ডট টু স্ট্রিং। ওকে, তাহলে আমাদের এটার প্রয়োজন নেই, বাকেট করলাম। ওকে, তাহলে এখন যদি রান করি আশা করা যায় এটি কাজ করবে। ওকে, রান হচ্ছে। এখান থেকে আমরা যা কাজ করতে হবে এখান থেকে কাজ করতে হবে। অ্যাড স্ট্যাটাস যদি এখানে ট্রু করে দিই তাহলে এটি কাজ করবে, যদি ফলস করে দিই তাহলে অ্যাড বন্ধ হয়ে যাবে। এখন দেখেন অ্যাড এখন কিন্তু কোনো কিছু শো করতেছে না। যখন আমি এখানে স্ট্যাটাস ট্রু করে দিব সাথে সাথে ব্যানারটি শো করবে, দেখেন সাথে সাথে ব্যানারটি শো করতেছে। আবার যদি অ্যাড স্ট্যাটাস ফলস করে দিই, ফলস করে দিলাম, এখানে অ্যাড দেখাবে আর কি। যখন আমি অ্যাপটাকে আবার ঢোকানোর চেষ্টা করি তাহলে দেখেন কিন্তু অ্যাড শো করবে না, অ্যাড শো করতেছে না। পেজ ওপেন হয়েছে লং টাইম। এখান থেকে যদি জাস্ট আমি ট্রু করে দিই সাথে সাথে অ্যাডটা কিন্তু এখানে লোড হয়ে যাবে, সাথে সাথে ট্রু করে দিয়েছি সাথে সাথে লোড হয়েছে। ওকে, ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।